I will sacrifice my life, if necessary, to eliminate injustice and exploitation for our country. My greatest strength I love for my people, and my greatest weakness is that I love them too much. বলেছিলেন এক মহানায়ক স্যার ডেভিড ফার্স্টের নেওয়া এক ইন্টারভিউতে। হ্যাঁ, ইনি আমার ভালোবাসা একজন বঙ্গবন্ধু। আমার বঙ্গবন্ধুকে নিয়ে বলতে গেলে হয়তো এক মহাকাব্য রচনা হয়ে যাবে, কিন্তু কথা ফুরবে না। আমার বঙ্গবন্ধু, যিনি মাত্র 18 মিনিটের এক ভাষণে এক আঙুল উঁচিয়ে সারা বাংলাদেশের মানুষকে শিখিয়েছিলেন মুক্তিযুদ্ধ, স্বপ্ন দেখিয়েছিল স্বাধীনতা। কিন্তু হয় দুর্ভাগ্য, আমাদের ধরে রাখতে পারিনি আমরা আমার সেই বঙ্গবন্ধুকে। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে জীবন দিতে হয়েছে তাকে। উপস্থিত হাজী সৈয়দ বদরুল হোসেন ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত আমার মাথার তাজ সম্মানিত শ্রদ্ধেয় অত্র কলেজের প্রভাষক প্রভাষিকাবৃন্দ, উপস্থিত অত্র কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, সালাম, অভিবাদন। আসসালামু আলাইকুম। সেদিন সন্ধ্যায়ত নিজস্ব রাজনৈতিক সহচরদের সাথে আলোচনা করেছিলেন দেশ কিভাবে গড়া যায়, কিন্তু কে জানতো এই রাত হতে চলেছে তার জীবনের শেষ রাত। সেদিনের ঘাতকের নির্মম বুলেটে শহীদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা হত্যা করেছে স্বাধীন বাংলার অন্যতম গেরিলা বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা মুজিবকে, হত্যা করেছে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল, শেখ জামাল, হত্যা করেছেন দক্ষিণবঙ্গের অহংকার কৃষিবিদ আব্দুর রাউফ সেনিয়াবাদ, হত্যা করেছেন তৎকালীন সময়ের যুবলীগ নেতা ফজলুল হক মনীষ। ঘাতকের নির্মম বুলেট থেকে সেদিন রক্ষা পায়নি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল। কি দোষ ছিল শেখ রাসেলের? দোষ ছিল শুধু বঙ্গবন্ধু পরিবারে জন্মগ্রহণ করা। ঘাতকেরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেই বোধহয় এই বাংলা থেকে মুজিব নামটা মুছে দিবে, কিন্তু তারা জানে না বঙ্গবন্ধু শুধুমাত্র ধানমন্ডির 32 নম্বর বাড়িতেই নয়, বঙ্গবন্ধুর বসবাস প্রতিটি বাঙালির ঘরে ঘরে। তাই তো আমরা এমন একটা নেতাকে নিয়ে আজকে কথা বলছি, যিনি মৃত্যুর রাইফেলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি মানুষ, আমি মুসলমান, আর মুসলমানেরা একবার মরে দুইবার নয়। তাই তো আমরা সকল অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলি। কজনকৃত দিবি ফাঁসি, বন্ধুকর বিকর, আর সারা বাংলার ঘরে ঘরে লক্ষ্য মুজিবর। সংগ্রামী উপস্থিতি, আজকে 15ই আগস্ট শহীদ হওয়া সকল শহীদদের বিদ্রোহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে সকল উপস্থিতের প্রতি আমার গভীর শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করব মহাদেব সাহার আমি কি বলতে পারিনি কবিতার ছোট্ট একটি অংশ দিয়ে। তবুও শেষবার ঘুমিয়ে পড়ার আগে তোমাকে আমার বলতে ইচ্ছে হয়, এই বাংলায় তোমার সমান উচ্চতার কোন মানুষ দেখিনি হয়। তাই তো বার্লিনে যখন এক ভায়োলিন বাদক আমার কাছে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলো, আমি আমার বুক পকেট থেকে 10 টাকার একটা নোট বের করে শেখ মুজিবের ছবিটা দেখালাম, দেখিয়ে বললাম, দেখো এই আমার বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।